কংগ্রেসের অধিবেশন নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে, বিশেষত ডাব্লিউবিপিএসসির এবং ইউপিএসসি প্রিলিমিনারিতে এর ওপর কোশ্চেন আগেও এসছে, এবং ইউপিএসসির ইপিএফও সাধারণত এই সমস্ত কোশ্চেন কিন্তু পড়েই মানে কংগ্রেসের অধিবেশনের উপর বেস করে। তাহলে কংগ্রেসের অধিবেশনের উপর বেস করলে আমাদের অনেকগুলো বিষয় মাথায় আসে যে কংগ্রেসের কংগ্রেস কথাটা প্রথম কোথা থেকে আনা হয়েছে, সেটা উত্তর আমেরিকা। এটা কিন্তু সম্প্রতি 2023 সালে কিন্তু প্রিলিমিনারিতে এসেছিল, কিন্তু শুধুমাত্র 2023 সালে প্রিলিমিনারিতে আসেনি। এই কোশ্চেনটা কিন্তু 2019 সালে ফুডের এসআইতে কিন্তু এসেছিল। 2019-এ এই আগের ফুডে কিন্তু এটা এসেছিল, ঠিক আছে। তাহলে কিন্তু এটা কোশ্চেনটা কিন্তু নতুন নয়, কোশ্চেনটা কিন্তু পুরনোই, ঠিক আছে। আরেকটা বিষয় বুঝতে পারছি, এখানে এতগুলো তো পড়ার দরকার নেই। 1885 সালে যে কংগ্রেসটা তৈরি হয়েছিল গোকুলদাস তেজপাল কলেজে, 28শে ডিসেম্বর 1885 সালে গোকুলদাস তেজপাল কলেজে, এইটা জানলাম। কিন্তু 1885 সাল থেকে 1948 সাল সব তো পড়ার দরকার নেই, যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা সেটাই পড়বো। তার মধ্যে 1885 সাল বোম্বে অধিবেশনে উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি হন এবং 72 জন ডেলিগেটস এসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। তারপরে আমরা পড়ব হচ্ছে দাদাভাই নওরোজি তার পরের অধিবেশনে সভাপতি ছিলেন, তারপরের অধিবেশনে বদরুদ্দিন তৈয়বজি, যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম মুসলিম ইনি সভাপতি হন। তারপরে যেটা বলতে হবে যে প্রথম ইংরেজ সভাপতি হন তিনি হচ্ছেন জর্জিউল সাহেব 1888 সালে, এবং 1889 সালে তোমার গুরুত্বপূর্ণ ওয়েডারবান তিনি সভাপতি হন, এবং এই 1889 সালে 1889 জন সদস্যই কিন্তু ছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 1894 সালে এই অধিবেশনে প্রথম আইরিশ একজন আলফ্রেড ওয়েব তিনি কিন্তু সভাপতি হন, ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্টে তিনি ছিলেন। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু প্রথম অধিবেশনে কিন্তু যুক্ত ছিলেন না, উনি কিন্তু পুনা অধিবেশনে ঠিক তার পরের বছর 1894 তার পরের বছর 1895 সালে এই অধিবেশনে সভাপতি হন। এটা হচ্ছে পুনা অধিবেশনের ক্ষেত্রে। তাহলে এতগুলো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তারপরের বছর 1896 সালে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম সঙ্গীতটি গৃহীত হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতগুলো ইম্পর্টেন্ট, তারপরেগুলো আমরা সবাই জানি, সেখান থেকে কোশ্চেন কম বেশি আসে, সেগুলো পড়া। যেগুলো একটু অফবিট টাইপের কোশ্চেন আছে সেখানে, আমার পূর্বে ভিডিওতে 1901 সালের অধিবেশনের কথা আমি আগেই বলে দিয়েছিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা মানে গান্ধীজি সভাপতি না হয়েও সদস্য ছিলেন 1901 সালে কলকাতা অধিবেশনে, যেটা উনি এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে, তিনি এখানে এই অধিবেশনে এসেছিলেন। পরীক্ষা কিন্তু কোশ্চেন থাকে এই টাইপের কোশ্চেন। তারপরে কোশ্চেন যেটা আছে যে যদি বলা হয় যে প্রথম মহিলা সভাপতি ভারতীয়, যদি বলা প্রথম ভারতীয় মহিলা সভাপতি কংগ্রেসের অধিবেশনে, সেটা হচ্ছে সরোজিনী নাইডু, তোমার 1925 সালে কানপুর অধিবেশনে। যদি বলা হয় প্রথম মহিলা সভাপতি, সেটা হচ্ছে 1917 সালে সেটা হচ্ছে অ্যানি বেসান্ত, তিনি সভাপতি হন। তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ইপিএফওতে এসেছিল বিগত 2017 সালে, 17 সালের ঠিক আগে না, 2017 না 2015 সালে কোশ্চেনটা এসেছিল যে তোমার যে স্পেশাল সেশনটা হয়েছিল 1920 সালে, সেই স্পেশাল সেশনের সভাপতি কে হন, সেটা লালা লাজপত রায়। কিন্তু কোশ্চেন এখন কিন্তু ট্রেন্ডিং চেঞ্জ হয়েছে, কিন্তু 1920 সালের স্পেশাল সেশনে কী বিশেষত্ব, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল বিষয়। সেটা কিসের ফান্ডামেন্টাল বিষয়? সেটা নন কর্পোরেশন মুভমেন্টের, মানে ওই ফান্ডামেন্টাল বিষয়টা আলোচনা শুরু হয়, এবং ঠিক তার পরবর্তী সময়, মানে ওই 1920 সালেরই স্পেশাল সেশন না, স্পেশাল সেশনটার বাদ দিয়ে 1920 সালের ডিসেম্বর মাসে আরেকটা সেশন হয়। মানে স্পেশাল সেশন 1920 সালে হচ্ছে, আবার ওই বছরই আরেকটা সেশন হচ্ছে, সেটা রাঘাবচারিয়া সভাপতি ছিল। সেইখানে যে ফান্ডামেন্টাল বিষয়টা করা হয়েছিল নন কর্পোরেশনে, সেটা রেটিফাইড হয়ে যায় 1920 সালের ডিসেম্বর মাসের মধ্যে, সেটা পুরো রেটিফাইড হয়ে যায় যে নন কর্পোরেশন মুভমেন্টের কথা। আর 1921 সালে আহমেদাবাদ সেশনে সিআর দাস সভাপতি হচ্ছেন, কিন্তু সেখানে তাকে তখন পুলিশে তুলে নিয়ে যায়, তখন হাকিম আজমল খাঁ তিনি হয়ে যান তখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, ঠিক আছে। তার পরবর্তীকালে 1922 সালে তিনি আবার আসছেন, এবং তখন একটা গুরুত্বপূর্ণ সেশন তৈরি হচ্ছে। সেই সময় তিনি তোমার হচ্ছে যে স্বরাজ্য দলটা তৈরি করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যেটা হচ্ছে
1923 সালে দিল্লি সেশন, যেটা স্পেশাল সেশন বলা হয়, সেই দিল্লি সেশনের সভাপতি হচ্ছেন কে? আবুল কালাম আজাদ সাহেব। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর 1924 সাল সবাই আমরা জানি, তোমার হচ্ছে বেলগাঁও অধিবেশন হয়েছিল, সেই বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতি হন। ঠিক আছে, এত অবধি সব ঠিকঠাকই আছে, আমাদের কোনো অসুবিধা নেই। 1931 সালটা খুব গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। 1929 সাল লাহোর অধিবেশন বসছিল, কিন্তু 1930 সালে কিন্তু কোনো অধিবেশন বসেনি। 1929 সালে লাহোর অধিবেশনে যে সভাপতি হন জওয়াহরলাল নেহরু, তিনিই সভাপতি হয়ে যান তার পরের বছর, কারণ সেই অধিবেশনে কিন্তু কোথাও অধিবেশনটা বসেনি। ঠিক আছে, আর 1931 সালে বল্লভভাই প্যাটেল, এটা করাচি অধিবেশন বসেছিল, এখানে ফান্ডামেন্টাল রাইটসের কথা প্রথম বলা হয় এবং কিছু ইকোনমিক পলিসির কথা বলা হয়েছিল। ঠিক আছে, আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে কেউ পড়েই না, 1933 সালে নেলি সেনগুপ্ত, একজন বেঙ্গলি, নেলি সেনগুপ্ত, তিনি হচ্ছেন কলকাতা অধিবেশনের সভাপতি হন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। আরেকটা আপডেট দিচ্ছে, এটা ফাইজপুর, যেখানে আবাদ সেশন বলা হয়, মানে প্রথম গ্রামে কোন অধিবেশন বসেছিল সেটা ফাইজপুরে। ঠিক আছে, সেটা হচ্ছে 1937 সালে। এরপরে যে দুটো আপডেট দিচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1938 সাল এবং 1939 সাল। একটা হচ্ছে হরিপুরা, একটা হচ্ছে ত্রিপুরী। হরিপুরা অধিবেশনটা কোথায় হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই তো জানে হরিপুরাটা কোথায়, সেটা গুজরাটে। সভাপতি কে হন? নেতাজি সুভাষচন্দ্র বসু। 1939 সালে সেটা কে আসছে? 1939 সালে সে হচ্ছে তোমার জব্বলপুরে হচ্ছে, সেটা হচ্ছে ত্রিপুরী। সেটা ত্রিপুরী, কিন্তু ত্রিপুরা না, কিন্তু ত্রিপুরী, সেটা মধ্যপ্রদেশের জব্বলপুরে। এটা খুব ইম্পর্টেন্ট টপিক। কোথায় হচ্ছে? মধ্যপ্রদেশের জব্বলপুরে। এর সভাপতি কে হন? তিনি পট্টবি সীতারামায়াকে 203 ভোটে হারিয়েছেন। পট্টবি সীতারামায়াকে, তিনি গান্ধীজি সমর্থিত একজন প্রার্থী। গান্ধীজি নেতাজির এগেনস্টে দাঁড় করেছিল, তাকে হারানো হয়, 203 ভোটে তিনি হেরে যান। গান্ধীজি সমর্থিত যে প্রার্থী, তার নাম হচ্ছে পট্টবি সীতারামায়াকে, তাকে হারিয়ে সভাপতি হন নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সান্নিধ্য ত্যাগ করে, কংগ্রেস ত্যাগ করে তিনি 1939 সালে 3 মেতে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন, যে ফরওয়ার্ড ব্লকটা তার নীতি আদর্শে তৈরি হয়েছে এবং বিশেষত লেফটিস্ট ঘরানা। ঠিক আছে, তিনি যখন বেরিয়ে যান, তাহলে সাধারণত প্রশ্ন আসতে পারে যে তাহলে সভাপতি কে ছিলেন সেই সময়? উনি তো বেরিয়ে আসছেন, তখন হয়ে যায় রাজেন্দ্র প্রসাদ। এইটা ইম্পর্টেন্ট টপিক, রাজেন্দ্র প্রসাদ। আর 1940 সাল থেকে 46 সালে এটা সভাপতি 6টা বছর টার্ম, এটা কিন্তু আবুল কালাম আজাদ সাহেব ছিলেন। এবং নেলি সেনগুপ্ত আমরা বলে দিয়েছি 1900 কত সালে? 1933 সালে। এটা খুব ইম্পর্টেন্ট, কলকাতা অধিবেশন। তারপরে একটা টপিক বললাম 1938 এবং 1939, যেটা হরিপুরা এবং ত্রিপুরীটার ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রাজেন্দ্র প্রসাদ সভাপতি হন। কেন? কারণ তখন 1939 সালে 3 মেতে ফরওয়ার্ড ব্লক তৈরি করছেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি যেহেতু বেরিয়ে যাচ্ছেন, সেটা একটা ইম্পর্টেন্ট টপিক পেয়ে গেলাম। আর 1940 সাল থেকে 46 সালে, এই 6টা কনজিকিউটিভ ইয়ার, এটা কিন্তু ছিলেন কে? এটা কিন্তু ছিলেন আবুল কালাম আজাদ সাহেব। আর জেবি কি বলেনি, যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্সের সময় সভাপতি কে ছিলেন বিরাট অধিবেশনে, সেটা ছিলেন তিনি, সেটা হচ্ছে তোমার জেবি কি বলেনি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সেটা সকলেই মনে হয় বিষয়টা ছেড়ে চলে যায়, সেটা হচ্ছে এরকম, এই পট্টবি সীতারামাইয়া, উনি কিন্তু 1948 সালে জয়পুর অধিবেশনের সভাপতি ছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এরকম আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না।